ইনফিনিক্স জিরো আলট্রা 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, স্মার্টফোনে 180 ওয়াটের চার্জার, এমনকি ডিসপ্লেটা কার। ইনফিনিক্স জিরো আলট্রা লঞ্চ হওয়ার আগে থেকে বা অ্যানাউন্স হওয়ার আগেই আপনাদের প্রচুর রিকোয়েস্ট পেয়ে আসছিলাম, ভাই ইনফিনিক্স নাকি এরকম একটা ডিভাইস নিয়ে আসছে, তো আসলে অবশ্যই একটা ভিডিও দিবেন। সো ফাইনালি আমাদের হাতে দেখছেন, ধন্যবাদ ইনফিনিক্স বাংলাদেশকে আমাদের কাছে এই বিশাল বড় বক্সটা পাঠিয়ে দেওয়ার জন্য। ইনফিনিক্সের কোনো ডিভাইস এতটা প্রিমিয়াম বক্সে আমি এর আগে পাইনি। বেশ বড় সড়ো, প্রায় 1 হাতের কাছাকাছি, সিলভার কালারের, এবং উপরে আমরা দেখছি 256 GB ভ্যারিয়েন্ট। এপাশে লেখা আছে ইনফিনিক্স জিরো আলট্রা 180 ওয়াট থান্ডার চার্জ। তো ভিতরে কি আছে খুলে দেখা যাক, রাইট? ওয়াও, প্রথমেই স্মার্টফোনটি আমরা পেয়ে যাব। যেমন আপনারা দেখছেন, এটা ধরতে খুবই সলিড লাগছে, বক্স ইয়ার উপর দিয়ে, প্লাস্টিকের উপর দিয়ে। আমি একটু পরে এটা খুলবো। তারপরে আমরা পেয়ে যাব হচ্ছে আরও একটা সুন্দর বক্স মানে কি একটা খামের মতো। এটার ভিতরে হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে, ডলার আছে, দেন এটা একটা কার্ড, এবং এটাকে বলছে স্ক্যান দ্য কোড। এখন এই কোডটা স্ক্যান করতে চাই না, এটা হলো সিম একটা টুল। দেন একটা ইয়া দেওয়া আছে, এটাতে কি পায়, কেস, সিলিকন কেস, টিপিউ আর কি। তারপরে সেই বিশ্ববিখ্যাত বড়সড় চার্জার। ইনফিনিক্সের ফোনের সাথে আমি এত বড় চার্জার জীবনেও আশা করিনি। 180 ওয়াটের। ইনফিনিক্স ক্লেম করছে যে এটা দিয়ে নাকি জাস্ট 12 মিনিট চার্জে, 12 মিনিট চার্জে আপনি 0 to 100% যেতে পারবেন। একটা মোবাইল ফোন ফুল চার্জ করতে আমাদের সময় লাগবে মাত্র 12 মিনিট। সিরিয়াসলি জোস। এটার ওজন অনেক, মানে মারলে একদম শিওর এটা দাম পারা যাবে। তারপরে একটা ডঙ্গল দেওয়া আছে, এটা হলো গিয়া মানে ফোনে মনে হয় ইয়া নেই, 3.5mm হেডফোন জ্যাক নেই, এই জন্য এই জিনিসটা দিচ্ছে। ভালো, এটা আসলে অনেক দামি দামি ব্র্যান্ডও দেয় না, সেইখানে ইনফিনিক্স দিচ্ছে, ধন্যবাদ। দেন আমরা পেয়ে যাবো একটা কেবল চার্জ করার জন্য, এটা টাইপ সি টু সি, আর এটা হচ্ছে গিয়ে ইয়ারফোন। সো দেখুন, যা যা প্রয়োজন একদম সব কিছু, জাস্ট সব কিছুই আপনি পেয়ে গেলেন। ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসের সাথে দেখবেন যে জিনিসপত্র কম দেওয়া হয়, বাট ইনফিনিক্স তাদের ফ্ল্যাগশিপ ফোনের সাথে মোটামুটি না একদম এভরিথিং দিয়ে দিচ্ছে। ধন্যবাদ ইনফিনিক্সকে। এখন অনেকেরই প্রশ্ন, ভাই এই ফোনটা বাংলাদেশে কবে অফিসিয়ালি লঞ্চ হবে, দাম কেমন হবে? ভাই এগুলো আমি কিচ্ছু জানি না, জাস্ট পাঠাই দিচ্ছে, বলছে ভাই এই জিনিসটা জোস না, একটু দেখেন তো, সবাইকে একটু দেখেন তো। আমিও তাই মানে নেমে পড়লাম। যাই হোক, এই ফোন নিয়ে তো ফুল রিভিউ অবশ্যই আসবে, তখন আমরা সবকিছু ইন ডিটেইলে জানতে পারবো, দাম টাম কি বা আদৌ আসলে পাওয়া যাবে কিনা। আপাতত চলুন খুলে দেখা যাক। ওরে, এটা ইনফিনিক্সের ফোন মোটেই মনে হইতেছে না, সিরিয়াসলি। এটা হোয়াইট কালার ভ্যারিয়েন্ট আমাদের কাছে যেটা আছে, তবে আমি জানি এটার আরও একটা কালার হয়ে থাকে। সো এটার ডিসপ্লেটা না কার্ভ হতে মানে টোটাল ফোনটা ধরে অন্যরকম একটা আমি ফিল পাচ্ছি, একটু দামি দামি গন্ধ পাওয়া যাচ্ছে, বেশ ভারী ভারীও লাগছে। মানে এটার ওজন কত হবে, 200 গ্রামের কম তো না, উপরে হওয়ার পসিবিলিটি আছে, আমি পরে মেপে দেখবো। রিয়ার প্যানেলটাতে একটা টেক্সচার আছে, এবং দেখলে না জাস্ট সাদা লাগছে আপনার কাছে নিশ্চয়ই, কিন্তু এর উপরে হালকা একটা টেক্সচার আছে, এটা হাতে আবার ফিল পাওয়া যায়। নিশ্চয়ই আপনি সাউন্ড পাচ্ছেন হয়তো। সো জিনিসটা সুন্দর। রিয়ারে শুধু আমরা দেখতে পাই 0 লেখা আছে, আর এই যে মেইন ক্যামেরা, এখানে বড় সড়ো 200 মেগাপিক্সেল লেখা আছে, তার নিচে আরো একটি সেন্সর, এবং রাইট সাইডে আরো একটি সেন্সর। বাই দ্য ওয়ে, রিয়ার প্যানেলটা কিন্তু আসলে গ্লাস দিয়ে তৈরি। হ্যাঁ, এটা গ্লাস, সেই সাথে এর বডি ফ্রেম সেটাও মেটালের। তো এই সমস্ত কারণেই হয়তো ফোনটা একটু বাল্কি হয়েছে, তবে হ্যাঁ একটা প্রিমিয়াম ফিল দিতে পারে। পার্সোনাল বাটনে আমরা রাইট সাইডে দেখবো রয়েছে হোম বাটন, ঠিক তার উপরে রয়েছে ভলিউম রকার। যদিও হোম বাটনটা আমার কাছে একটু নিচে লাগছে। ভলিউম বাটনের পজিশনটা ঠিক আছে, সো আমার মনে হয় লেফট সাইডে যদি ভলিউম বাটন রেখে রাইট সাইডে যদি হোম বাটন দেওয়া হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। উপরে দেখছি আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন ম্যাগ, তার পাশে আরো একটি, এটা কি স্পিকার গ্রিল কিনা, হ্যাঁ সেরকমই তো লাগছে। আর লেফট সাইডটা একদমই ক্লিন রেখেছে। নিচের দিকটাতে ইউএসবি টাইপ সি পোর্ট, দেন এখানে স্পিকার গ্রিল পাবেন, প্রাইমারি মাইক্রোফোন রয়েছে, এবং সিম কার্ড স্লট। আর ফ্রন্ট প্যানেলটাও যে কার্ভ রয়েছে। তো চলুন ডিসপ্লেটা অন করে দেখা যাক। তো এই হচ্ছে সেই সুন্দর ডিসপ্লেটা, 6.8 ইঞ্চ, এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এখন পর্যন্ত আমি যতগুলো ইনফিনিক্সের ফোন ব্যবহার করেছি বা রিভিউ করেছি, আসলে ইনফিনিক্সের সব ফোনই তো আমাদের কাছে আসছে এর আগেই, তো সবার চাইতে এই ডিসপ্লেটা আলাদা, এটাকে খুব সহজে আলাদা করতে পারবেন। বেশ প্রিমিয়াম লুকস দেওয়ার ট্রাই করছে, এবং ডিসপ্লে কোয়ালিটিও আমাদের কাছে এখন পর্যন্ত খুবই ভালো লাগছে, যথেষ্ট কালারফুল, এবং ব্রাইটনেস আমার মনে হয় মোটামুটি ভালো ব্রাইটনেস হবে। আমি জানি না আউটডোরে কি হয়, আমরা ফুল রিভিউতে ওগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, বাট এখন পর্যন্ত এই ডিসপ্লে আমাদের বেশ ভালো লাগছে। ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন রয়েছে সেই ব্যাপারটা এখন আমি ক্লিয়ার না। আর ডিসপ্লে চিন বেজেল, হ্যাঁ সেটা মোটামুটি ভালোই ন্যারো বলা যায়। ইভেন আমরা টপের সেন্টারে যে পাঁচলটি দেখছি, পাঁচল কাটার, এই কাটারটাও কিন্তু অনেকটাই ছোট রেখেছে ইনফিনিক্স। সুন্দর ডিজাইন।
হার্ডওয়্যার সেকশনে আমরা দেখছি মিডিয়াটেক ডাইমেনসিটি 920 রয়েছে, যা মূলত 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটি এসওসি। আর এটা মনে হয় একটা ভ্যারিয়েন্টই পাওয়া যাবে, সেটা হলো 8 256 GB ভ্যারিয়েন্ট, এবং ইহা রান করছে XOS 12 বেসড অন অ্যান্ড্রয়েড 12 তো আমরা তো হাতে পেয়েছি, জাস্ট পাওয়ার পর থেকে একটা দিন ব্যবহার করা হয়েছে, এবং তাতে স্মার্টফোন আমাদের কাছে তো এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। এবং ডাইমেনসিটি 920 যুক্ত স্মার্টফোন মনে হয় অলরেডি আমরা রিভিউ করেছি, ওইটার রেজাল্ট খারাপ না, মোটামুটি ভালোই বলা যেতে পারে। সো এখন পর্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে। তারপরেও গেমিং টেমিং টেস্ট করার বিষয় আছে, গরম হয় কি না, ব্যাটারি কেমন বার্ন করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত 20 তারিখে জানাতে পারবো। ফুল রিভিউ 20 তারিখে পাবেন। এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় পার্ট হলো এর ক্যামেরা সেকশন। রিয়ারে 3টি সেন্সর রয়েছে, মেইন শুটার 200 মেগাপিক্সেল, হ্যাঁ 200 মেগাপিক্সেল স্মার্টফোনে, তাও আবার ইনফিনিক্সের ফোনে। ইন্টারেস্টিং। এই ক্যামেরার সেন্সরের সাথে আপনারা কিন্তু ওয়াইএস পাবেন, মানে স্ট্যাবিলিটি ভালো দিতে পারবে। ছবি তোলার সময় হাত কাঁপাকাঁপি করলেও আপনি একটা স্ট্যাবল ফুটেজ পেয়ে যাবেন, শেকি ভাব কম থাকবে। এর পরবর্তী সেন্সরটি হলো 13 মেগাপিক্সেলের, যেটা আলট্রা ওয়াইডে ছবি নেবে। এছাড়াও আরও একটি 2 মেগাপিক্সেলের শুটার রয়েছে। লাস্ট ক্যামেরার উপরে আমরা দেখছি কোয়াড ফ্ল্যাশ লাইট, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। স্মার্টফোনটি দিয়ে আমরা এখন পর্যন্ত আউটডোরে ভাবে ছবি তুলিনি, 2-3টা ছবি তুলেছি ইনডোরে, যা আপনারা এখন দেখছেন। কমেন্ট করে জানাবেন ইনডোরের ছবি কেমন দিচ্ছে লো লাইটে। বাই দ্য ওয়ে, এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS এ, আর আপনি অবশ্যই 60 FPS ও রেকর্ড করতে পারবেন, তবে তখন রেজলিউশন হয়ে যাবে 1080p। ডিসপ্লের তলায় কিন্তু ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটা মোটামুটি ভালোই ফাস্ট অ্যান্ড একুরেট, তবে হ্যাঁ স্লাইডলি অ্যানিমেশন ডিলে মনে হয়েছে ইনিশিয়ালি। স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় পার্ট এর ব্যাটারি এবং চার্জার। পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, এবং বক্সে আপনি পেয়ে যাবেন সেই বিশাল বড় চার্জারটি 180 ওয়াটের। এবং শুরুতেই তো বললাম, কোম্পানি ক্লেম করছে 12 মিনিটে এটাকে 0 to 100% চার্জ করা যাবে। তো এটাতে আমরা বিশ্বাস করি না, আমরা নিজেরাই টেস্ট করে দেখতে চাই আসলে সেটা হয় কি না। এখন পর্যন্ত আমি ফুল চার্জ করে দেখিনি, চার্জ আছে। তো আমরা অবশ্যই এই সমস্ত টেস্টিং রেজাল্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের মেইন ভিডিওতে বা ফুল রিভিউতে। আশা করছি ইনফিনিক্স বেশ ভালো কিছুই করছে, ইন ফিউচারে আরও ভালো কিছু করবে, এবং বাংলাদেশেও আমরা তাদের সমস্ত ডিভাইসগুলোই পেয়ে যাব। যাই হোক, ইনফিনিক্সকে অসংখ্য ধন্যবাদ এই ডিভাইসটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আর এটার ফুল রিভিউ দেখার জন্য ওয়েট করবেন নিশ্চয়ই। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।